এখন 3-7, হ্যাঁ 3-29। बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। 29। আচ্ছা, শব্দ হলো ইয়া আলামু। হ্যাঁ, এই ফর্মে এখন চলবে। আচ্ছা, লা ইয়াত্তাখিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হ্যাঁ, 28 পড়ছি। তো এখন যেহেতু সৌরাবে ইরাক ইরান যুদ্ধের কথা বলে, ইরানের যুদ্ধের কথাও আসলো, সেই জন্য না নেবে বিশ্বাসীরা, না বানিয়ে দেবে বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে কোনো মাত্রায় কোনো বন্ধুত্বে, আউলিয়া পৃষ্ঠপোষণ, সহযোগিতা, সাহায্যকারী, পরামর্শদাতা কোনোভাবে না। এই জন্য আউলিয়াটা সবসময় বহুবচনে আসে, এই জন্য যে কোনো মাত্রায় তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। মিন দুনিল মুমিনিন, বিশ্বাসীদের ছাড়া বা ব্যতিরেকে বিশ্বাসীদের, ব্যতিরেকে বিশ্বাসীদের। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যে করবে এটা, ওইটা আগেরটা, যালিকা এটা না ওইটা, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে কিছুই নেই, লাইসা তাহলে কিছুই নেই থেকে আল্লাহর ফি শাইইন কোনো ব্যাপারে, কথা বুঝছো, কোনো ব্যাপারে। তাহলে আল্লাহর সাথে আমাদের যদি তাদের সাথে কোনো মাত্রায় সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর সাথে কোনো মাত্রায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাহলে এখন আমরা বিবেচনা করি যে যারা কাবা ঘরের ধারক, যারা বিশ্ব মুসলিম, যাদের পাহারাদার, 150 কোটি মানুষ যেই ঘরের পাহারাদার, যেই ঘরের সংরক্ষক, সেই ঘরকে পাহারা দেওয়ার জন্য অবিশ্বাসী, নাস্তিক, মানে যাকে বলে নাপাক, নাজস যেটা, সেগুলোকে আনতে হবে পাহারা দেওয়ার জন্য। তাহলে একটা ব্যাপার তো পরিষ্কার হোক যে এই আরব বলতে যে জাহানটা বা আরব বলতে যে জগৎটা, এখানে বিশ্বাসী লোক বলতে নাই, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম। শাসন প্রশাসনে যারা আছে, দেশ দখল করে যারা আছে, এগুলো সব যাদেরকে এরা পাহারা দিতে এনেছে তাদের চাইতেও জঘন্য। অতএব বুঝে নেই আমরা যে কাউকে যেন আমরা আবার এরকম মনে না করি, কারোর প্রতি আমাদের মায়া দয়া যেন আবার উঠলে না ওঠে। এখন তো বিশ্ব মুসলিমের বয়কট করা উচিত ছিল, যে কোনো আমেরিকান ওখানে থাকা পর্যন্ত এই দেশে হজেই যাবা না কেউ, যদি বিশ্বাস থাকতো আমাদের। বিশ্বাস তো নেই আল্লাহর প্রতি, এটা ধর্ম পালন করি আমরা। তো আমরা ধর্মের যে সমস্ত রিচুয়ালস আছে, আনুষ্ঠানিকতা আছে, সেগুলো পূরণ করি। আমাদের বিশ্বাস একতরফা। তো এই ব্যাপারটা সামনে এসে গেল বলে আমরা একটু আলোচনা করলাম যে আসলে আমাদের সঙ্গে বা তথা গোটা বিশ্ব মুসলিম যারা আছে, মুসলমান বলে, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার। আনতাত্তাকু মিনহুম তুকাতা, তবে যদি ভয় পাও তাদের ব্যাপারে, যে তাদের থেকে আত্মরক্ষা করতে হবে। তাত্তাকু তুকাতা, যদি ভয় করো তাদেরকে, মিনহুম বা কোনো ভয় পাও তাদের থেকে,
তুকাতা, সেখানে আত্মরক্ষা করার জন্য। ওই কঠিন ব্যাপারটা এতটাই কঠিন যে কল্পনা করা যায় না। ইউহাযযিরুকুমুল্লাহ, ভয় দেখাচ্ছেন তোমাদেরকে আল্লাহ, নাফসাহু, তার নিজের, মানে বুঝছস, তার কিছুই করার থাকবে না। না, ওই আল্লাহ ভয় দেখাতে তার সামনে যখন যাবে কিছুই কিন্তু করার থাকবে না আমার। হ্যাঁ, তো আমার সাথে যে তোমাদের সম্পর্ক নাই, এটা কি তোমরা শনাক্ত করতে পারো? মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এখন প্রত্যেকটা ব্যক্তিগত পর্যায়ে আমরা নারী পুরুষ আল্লাহ যাদেরকে একত্রিত করেছেন, প্রত্যেকে যার যার ব্যক্তির সত্তার ভেতর থেকে আমার সাথে আল্লাহর সম্পর্ক কি, বুঝতেছ? খুঁজে বার করো। এখানে শুধু আকাশের দিকে, আকাশ আছে তোমার সঙ্গী, আকাশের দিকে তাকাও, একা হও, একা হয়ে ভাবো, নিজেকে দেখো যে আমার সাথে আল্লাহর সম্পর্কটা কিসের, আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। আরে বিশ্বাস তো একতরফা, আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা আল্লাহ জানেন? জানবে না কেন? সুন্দর, ভালো অ্যান্সার। তো আল্লাহ যে জানেন এটা তুমি জানো? এটা বোঝো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা জানবেন না কেন বটে? অবশ্যই তিনি জানেন, কিন্তু তুমি কি জানো সেটা তিনি জানেন। ওটার নামই তো সম্পর্ক, সেটাই তো হচ্ছে না। কারণ সম্পর্ক থাকলে আমি সব সময় তার করুণার ছায়া থাকব। গ্যারান্টি আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো কিছুতে ভয় আমি পাবো না, আর না কোনো দুরবস্থায় আমি পড়ব এই পৃথিবীর জীবনে, না কোনো দুশ্চিন্তা আমাকে ভোগাবে। তো সেই গ্যারান্টিটা তুমি নিজে না পাওয়া পর্যন্ত কি করে তুমি বিশ্বাস করো যে আল্লাহকে, আল্লাহ তুমি যে বিশ্বাস করো সেটা তিনি জানেন? তাহলে ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির, কারণ সামনে আল্লাহর তোমাদের ফিরে যাওয়া, তখন কিন্তু তার কিছুই করার থাকবে না। যে তোমার কার কার সাথে সম্পর্ক ছিল সেগুলো কিন্তু সব সামনে চলে আসবে, আল্লাহর কিছুই করার থাকবে না। কুল ইন তুখফু, বলো যদি গোপন করো, মা ফি সুদুরিকুম, যা আছে বুকগুলোতে তোমাদের, আও তুবদুহু, অথবা প্রকাশ করো সেটা, ইয়ালামহু আল্লাহ, জানবেন সেটা আল্লাহ, জানেন সেটা আল্লাহ। এই যে আল্লাহর জানা আর আমাদের জানা, আমাদের এই বিশ্বাস নাই অবস্থায়ও যে কথাটা আল্লাহ জানেন, সেইখানে কিন্তু অ্যাবসলিউট তার জানার ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকে না। যেমন তুমি খুব সরলভাবে উত্তর দিয়েছো, জানবেন না কেন, একটা অসাধারণ কথা তুমি বলেছো, কিন্তু না জেনে বলেছো, না বুঝে বলেছো। তো আল্লাহর জানার ব্যাপারটা কতটা স্পষ্ট। এখন আমি যখন তোমাকে তার পরেরটা জিজ্ঞেস করলাম তখন বলতে পারলে, তখন আর বলতে পারলে না। তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটা আল্লাহ জানেন, কিন্তু তিনি জানেন এই কথাটা কি আমি জানি? না, ওই যে বললাম আমি ছায়াতলে চলে আসব, আমি হাওয়ায় ভাসতে থাকবো এই পৃথিবীতে। হ্যাঁ, প্রজাপতি দেখেছো? ওই রকম হবা তুমি।
কোনো বিপদ আপদ এটা সেটা সংকট শঙ্কা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তোমাদেরকে আমি আমার অলিত্ব দেখাচ্ছি না, আমি সাক্ষী একজন। আমি কে বলো ভাই, তুমি কে? তুমি সাক্ষী, আমি তোমাদের সাক্ষী একজন। আমার কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, যে বললাম। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো। হ্যাঁ, এটা কোনো জীবন বলো? অভাব দুঃখ নাই, ব্যথা বেদনা নাই। হ্যাঁ, তাহলে এটা কিসের জীবন? জিনিস কি আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। প্রকাশ করো অথবা নাই করো, গোপনের মধ্যে বুকের মধ্যে গোপন রাখো, তিনি জানবেন। ওয়া ইয়ালামু, এবং তিনি জানেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন এই যে অবগতির দুটো স্টেট, এখন ওয়াওকে যদি এই অর্থে ব্যবহার করি, একই সাথে তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে, কি আছে এই পৃথিবীতে। তো যে আল্লাহ কি আছে ওই আকাশমণ্ডলীতে, আরো 6টি আকাশ, আরো মোট 7টি আকাশ, 7টি পৃথিবী, এই সব যেমন তিনি জানেন, তেমনি তিনি আমার মনের মধ্যে কি আছে তাও জানেন। তো তার অবগতি সম্পর্কে যে এই যে বিশালতা, এটা যদি ভাবতে গেলেও তো মনটা খোলে অন্তত। আলহামদুলিল্লাহ বলো। চলে যায়, এইটা কথা বলছো। একই সঙ্গে ওই 7টি আকাশ, 7টি পৃথিবী, এই সব কিছু যেমন তিনি দেখেন জানেন সব কিছু তার একদম সামনে, তেমনি আমার মনটাও, আমি যা বলি আর যা না বলি সবই। বুঝেছিস? বল, এটা বুঝতেছিস না? এটা বল যে আমি বুঝিনি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এখন এখানে আমাদের একটা সুসংবাদ আছে যে এইটা যদি হয়, আমরা যদি এই আয়াতের মোকাবেলায় দাঁড়িয়ে কোনো সংকট বোধ করি, যে তাহলে প্রভু আমি যা বলি এবং যা বলতে পারিনি, আমি যা গোপন করি, গোপন রাখি, আমি যা মনের মধ্যে, সেগুলো তুমি সবই জানো। এখন সেখানে আমি নিজের উপরে দাঁড়িয়ে, অর্থাৎ যা আমার মনের মধ্যে গোপন আছে আর যা আমি প্রকাশ করি, এই দুটো মেলে না। কারণ দুনিয়ার প্রতি আমার লোভ এখনো প্রচণ্ড। অন্তত এতটুকু শনাক্তিকরণ তো আমাদের আসা উচিত। এখনো পৃথিবীর কোনো কাজে আমি ঝাঁপিয়ে পড়ি, যেভাবে যাই, যেভাবে অ্যাটেন্ড করি, আমি তোমার কাজে ওভাবে অ্যাটেন্ড করি না। আমি আমার কাজে ওভাবে আম্মাদা তা মালুন, কি করতা তাহলে? তো যেই কাজগুলো সামনে আসবে, আল্লাহর প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়বে, সেই কাজগুলোই আমাদের কাছে এখন মেজর, সেই কাজগুলোই আমরা করি। এখন এখানে তুমি যদি কোনো সংকট বোধ করো, দেখো এই ছোট্ট কথাটাকে কোন জায়গায় লাগানো যায়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তার মানে তোমার মনের মধ্যে, মনটা যদি এত ব্যাপ্তি না হয়, মনের ব্যাপ্তি যদি এতটা না হয়, আরও 7টা পৃথিবী, আরও 6টি আকাশ, আরও 6টা পৃথিবী, এবং এই পৃথিবী, এই মহাকাশ, এই সব মিলিয়ে যে বিশাল শূন্যতা বা বিশালতা, এই সব কিছু অ্যাকোমোডেট করতে পারা মনের মধ্যে, তার মধ্যে আমি একটি অস্তিত্ব, একটু ভাবো, নিজের গুরুত্বটা অনুধাবন করার চেষ্টা করো। না, এটা অহংকার কোত্থেকে হবে? এখানে তো অহংকার না, মানে তখন তুমি হারিয়ে যাওয়া, যে তাহলে আমি কোথায় আছি। এত বড় বড় সৃষ্টির সঙ্গে আমাকে তিনি যোগ করে দিলেন, যুক্ত করে দিলেন। আমি আমার সমাজের মানুষের মধ্যে যদি এই চশমা দিয়ে দেখি, নিজেকে যদি আমি আমার চশমা দিয়ে সমাজের দিকে তাকি,
তাহলে সেই হিসাবে তো আমি দেখি যে আমার আল্লাহ একটা অবস্থান দিছে, তাই না? হ্যাঁ। এটা আবার যদি আমার অহংকারের দিকে চলে যায়, কেমন করে যাবে? অহংকার হবে কোত্থেকে? তুমি দেখবা তুমি তো হারিয়ে যাচ্ছ, তুমি তো একটা অণু পরিমাণও নিজেকে খুঁজে পাবা না। এবং তার সেই অণুতে তুমি, অণু তো দূরের কথা, তুমি ন্যানো পর্যন্ত তুমি যদি যাও নিজ অস্তিত্বের খোঁজে, তা সেখানে গেলেও তো তুমি দেখতে পাবো যে আমাকেও তাহলে দেখছেন তিনি। কিভাবে দেখছেন তিনি আমাকে? কি করছি আমি এখন? এইটা, তাহলে এইটা যদি উপলব্ধে আসে, আমার যদি বুঝে আসে, আমার মানে আমার বোধে আসে, তাহলে তো আমার মধ্যে একটা আকুলতা জাগবে, প্রভু তুমি সব পারো, আমার জন্য কিছু একটা করো। এই যে এখানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের সেটিংটা কেন? মানে ডু ইউ ফিল এনি ক্রাইসিস অ্যামং ইয়োরসেলফ? মানে ব্যাপারটা কিরকম যে ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, বুকের মধ্যে যা গোপন করো অথবা প্রকাশ করো তিনি আল্লাহ জানেন, ওয়া ইয়ালামু মা ফিস সামা, একই সঙ্গে। তাহলে এই যে আমি যে আল্লাহর দৃষ্টির সামনে চলে এলাম, তার অবগতির সামনে চলে এলাম, তা এই অবগতির মধ্যে কি আমি ইনক্লুড করতে পারি নিজেকে? তুমি দেখবা পারো না। অর্থাৎ আমি স্বয়ং সৃষ্টিকর্তার অবগতির মধ্যে আছি, তার মানে মি বাই মাই সেলফ ইজ এ কনসিডারেবল সামথিং টু অলমাইটি। আমি একটা গণ্য করার মতো আইটেম তার কাছে। এইটা একটু দেখো। ভয় কেমন করে না পায় মানুষ আবার? হ্যাঁ, সাস্টেন, শোনো না, সাস্টেন করে না বলেই তো প্র্যাকটিস। তোমাদের বাড়িতে বা আগে তো, এখন তো আধুনিক কাল, এখন তো আর সেরকম কল টল নাই। কলের গোড়ায় বালতি পেতে রেখেছো কখনো? ফোটায় ফোটায় পানি পড়া কলের গোড়ায়, সেখানে সকালবেলা দেখেছো বালতিটা ভরে যায়? ওইটা তো ঠিক আছে, কিন্তু বালতির কথা বলছি, খেজুর গাছ তো আছে। তুমি কোনো এস্টিমেটে পাবা না বালতিটা ভরলো কিভাবে। সকালবেলা দেখো বালতি ফিল। কিছু কিছু মিরাকেল নিত্যদিনের জীবনের মধ্যেও আসে, দেখি না আমরা। কোনো বিবেচনায়, কোনো হিসেবে তুমি পাবা না। কিছু কিছু বুঝি বোধ হয়, কিছু কিছু হয়েছে। কিন্তু গতকাল যেমন আপনি বলছিলেন না যে তার যে এই অসীমত্ব, সবকিছু এভরিথিং ইজ দেয়ার তার নলেজে, কিন্তু ওই জায়গায় আমরা যেমন যে লেখাপড়া করছি, যখন আমরা বুঝি যে ওই ম্যাথমেটিক্স টার্ম আছে যে ইনফিনিটি চলে আসে, তখন আমরা সব স্ট্যান্ডার্ড করে ফেলি, ওখানে আমরা কিছু করার থাকে। তখন দেখো নাসির, আমি সুন্দর একটা জায়গায় তুমি এনেছো, সবাই এই ব্যাপারটা নাসিরের কথাটা বুঝছো। এই যে ইনফিনিটিতে আসলে কি হয় জানো? আমরা করি কি, নিজেকে আউট অফ এরিয়া করে নেই। তুমি আমার এই কথাটা বুঝছো? না না, ইনফিনিটি বলে আমরা ছেড়ে দিই, মানে তবুও আমি তার মধ্যে একজনটা ধরি না। আমি একটা পার্ট, দো ইট ইজ ইনফাইনাইট, দো আই এম হিয়ার, তারপরেও আমি এখানে আছি। হ্যাঁ, যদি আমি নাই থাকলাম তাহলে ভাবতে পারলাম কিভাবে? আমরা ওটাকে বের করে নিই, আমরা আমাদেরকে বের করে নিই। ইট ইজ ইম্পসিবল টু থিঙ্ক ইভেন, বের করে নিই। আলহামদুলিল্লাহ। তো একটা আয়াত বকশিস হিসাবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, সেদিন দেখতে পাবে প্রত্যেকটি ব্যক্তি কি সে করেছে, মিন খায়রিন, থেকে ভালোর, কথা বুঝছো, মুহদারান, উপস্থিত, ওয়ামা আমিলাত, আর যে করেছে
মিন সুইন, আর যা করেছে মিন সুইন, যে কোনো মন্দ। কথা বুঝছো? ওই এখানে মহদারান ধরে নিতে হবে। আচ্ছা, তারপরে তাওয়াদ্দু, তখন চাইবো আমরা, নিজেকে নিয়ে আসো। লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু, যদি এমন হতো যে ওর মধ্যে আর আমার মধ্যে, অর্থাৎ আমার অপকর্মের বোঝা আর আমার মধ্যে আমাদান বাঈদা, দূরত্ব হতো বহু দূরের। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহ, এই চ্যাপ্টারটা একটা অসাধারণ ব্যাপার, অসাধারণ। ভয় দেখাচ্ছেন আল্লাহ তোমাদেরকে। কথা বুঝছো? আল্লাহ নাফসাহু, নিজের ব্যাপারে তার, আমার কিন্তু কিছু করার থাকবে না। আমার তখন কিছুই করার থাকবে না। হ্যাঁ, আত্মসমর্পণ কই করলে কি পারবে? আমি তোমাকে একটা নীতি দিয়েছি, তুমি সেটা করবা না। হ্যাঁ, ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, ইনসাফ করলে কি পাবে? আপনাকে যদি কনসিডার করতে যায় তাহলে তো সেই সে পদে পদে এখানে, দাঁড়াও দাঁড়াও, পদে পদে এখানে, ওখানে না। সেটা তো আপনি এখন যদি ধার্য করে নেন, আলহামদুলিল্লাহ। তার সাথে সাক্ষাৎ হবে তখন আমরা প্রমাণ পাবো। হিন্দু বুদ্ধদের জান্নাত দিয়ে দিলে আপনি মানবেন? অবশ্যই মানবো। আল্লাহু রাউফুন বিল ইবাদ, তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহপরায়ণ বান্দাদের প্রতি। ঠিক আছে, ঠিক আছে, থাক। মোস্তাক ভাই একটা চিন্তায় আছে, থাক, আলহামদুলিল্লাহ। আমি তোমার দিলা দিন 66 আচ্ছা, চলো, এখানে একটা বিতর্কিত বিষয় আছে। আয়াত 65, ইয়া আহলাল কিতাব, হে দাবিদার কিতাবের, লিমা তুহাজ্জুন, কেন তোমরা বিতর্ক করো, ফি ইব্রাহিম, ব্যাপারে ইব্রাহিমের। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে চেষ্টা করো। ওয়ামা উনজিলাতিত তাওরাত, কারণ না অবতীর্ণ করা হয়েছিল তাওরাত ওয়া আল ইনজিল, এবং ইনজিল, ইল্লা মিন বাদিহি, বরং হয়েছিল সেটা তার পরে। এখন আগে ব্যাপারটা, সাবজেক্টটা কেউ বুঝতে পারো কিনা? মানে একদল লোক তাওরাতের দাবিদার, একদল লোক ইনজিলের দাবিদার। কথাটা বুঝছো? এখন তারা তাদের ইব্রাহিমকে সাবজেক্ট বানিয়ে তারা ইব্রাহিমকে নিয়ে তর্ক করে। ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের, আমরাও বলি ইব্রাহিম আমাদের। তো এখন ইব্রাহিমের সাথে সম্পর্কের মাধ্যমই হলো কিতাব। ইব্রাহিমের সাথে সম্পর্ক বোধ করা, সম্পর্ক ঘোষণা করা, সম্পর্কের কথা বলা, হোয়াট এভার। ইব্রাহিম তোমার আদৌ সাবজেক্ট যদি হয়, তাহলে তার মাধ্যম হলো কিতাব। তো সেই কিতাবই অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিমের 1500 বছর পরে বা 2000 বছর পরে, তাওরাত। মুসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, তারপরে তোমার বনি ইসরাইলের যে মিশরে আসা, ইউসুফ আলাইহিসসালাম, এই সব কিছুর পরে এসে মুসা। তো সে প্রায় ওখানেই তোমার 1000 বছর। তারপরে আবার 500 বছর পরে ঈসা। তো তোমরা যে কিতাবের দাবি করো, সেই কিতাবই তো অবতীর্ণ হয়েছে অনেক পরে। এই কথাটা কি মাথায় ঢুকেছে? আচ্ছা, ইল্লা মিন বাদিহি, বরং তারপরেই। আফালা তাকিলুন, এই কথাটা কি তোমরা বুঝতে পারো না?
আচ্ছা, আমি একটা ভুল করেছি যে আমি দেখেও আমার পড়া উচিত ছিল 64 আয়াত, কুল ইয়া আহলাল কিতাব। কুল ইয়া আহলাল কিতাব। এখন আমরা যেই সাবজেক্টে আজকে গেছিলাম, সূরা নামলের যে সাবজেক্ট আমরা যে ছিলাম, ওইটা একটু খেয়াল করো, আবার মনে যতটুকু আছে আসে কিনা দেখো। বলো, হে দাবিদাররা কিতাবের, তাআলাও, তাআলা এসো, ইলা কালিমাতিন সাওয়াইন, ইলা কালিমাতিন সাওয়াইন, দিকে একটি কথার একই রকম, দিকে একটি কথার একই রকম, কথা বুঝছো? বাইনানা বা বাইনাকুম, বাইনানা ওয়া বাইনাকুম, মধ্যে আমাদের আর মধ্যে তোমাদের, অর্থাৎ আমাদের তোমাদের মধ্যে একটা কথা একই রকম, সেই কথাটার দিকে আসো। মানে তোমরা তোমাদের ধর্ম খেয়ে ফেলছো, হোয়াট এভার, এই খাওয়া খাওয়ির পরেও যা আছে, যে কয়টা কথা এখনো আমাদের মধ্যে এক, সেই কথাটার মধ্যে আসো না। কি সেটা? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া আর কারো। কই আমরা তো এ কথায় আছি? নেই। প্রথমটাতেই আমরা নাই। কোরআন যখন নাজিল হচ্ছিল তখন রাসূলকে বলছিলেন, বলো, কুল ইয়া আহলাল কিতাব তাআলাও, এসো ভাই, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে কথাটা একই রকম তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে। আল্লাহ, সেটা এই যে সেটা এই যে লা নাবুদা ইল্লাল্লাহ, না গোলামি করব আমরা ছাড়া আল্লাহর, ওয়ালা নুশরিকা বিহি শাই, ওয়া নুশরিকা বিহি শাইআন, আর না অংশীদার করব সাথে তার কোনো কিছুকে, আর না অংশীদার করব সাথে তার কোনো কিছুকে। ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবা, ওয়ালা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবা, আইটেম কটা হলো? আল্লাহ ছাড়া গোলামি করব না, তার সাথে কোনো কিছুকে অংশীদার করব না, আর না বানিয়ে নেব আমরা একে অপরকে প্রভু। ঠিক এই জায়গাটাই গণতন্ত্র। (51) কথা বুঝছো? লর্ড অফ 49। পরিষ্কার, যেখানে কোনো মানুষ কোনো মানুষকে প্রভুত্বের পর্যায়ে নিতেই পারে না, সেখানে আমরা হুজুর বলি কাদেরকে? হুজুরের মানে কেউ দেখেছে কখনো? খুঁজে দেখে তো না। বাচ্চাকে জিজ্ঞেস করো, এটা হুজুর, কারণ মার্কা মারাতো। উহা এক ধরনের এক জাতি। তো হুজুর মানে হলো যার দরবারে হাজিরা দেয় মানুষ। আর হুজুরের হুজরা দরবার শরীফ, যেখানে হাজিরা দেয়, উপস্থিত যেখানে হয়, যার কাছে বারবার, যেটা ইরানিরা মারজা বলে, খুব সুন্দর একটা শব্দ বলে মারজা, যেখানে বারবার ফিরে আসে মানুষ। যেমন এইটা আমাদের মারজা। হ্যাঁ, এইটা আমাদের মারজা, আমরা এখানে ফিরে ফিরে আসি। সাবজেক্ট আল্লাহকে জানার। এটা তো ঠিক, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমাদের যে হুজুরদের প্রচলিত হুজুরদের কাছে তো মানুষ সেখানে তো যায়। হ্যাঁ, হুজুর একটু দোয়া করবেন, হুজুর বাচ্চার পরীক্ষা দোয়া করবেন, এই জন্য আসছি। আচ্ছা চলো তাহলে এখন এটা দেখো, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তাহলে ওই আয়াত পড়েছো। তাহলে এখন এখানে যখন রাসূলকে দিয়ে বলালেন যে দেখো, যে তোমাদের মধ্যে আমাদের মধ্যে যে কথাটা একই রকম, সেই কথার দিকে আসো, আমরা গোলামি করবো না সাথে আল্লাহ কাউকেই,
আর না অংশীদার করব তার সাথে কোনো কিছুকে, শাইআন, কিন্তু কোনো কিছুকে, এনিথিং। তারপরে কি বলা, ইয়াত্তাখিযু বাদুনা বাদান আরবাবা, আর না আমরা বানিয়ে নেব আমাদের একে অপরকে প্রভু। কতটা বুঝো? দ্য পিপল ফ্রম কি, বাই দ্য পিপল, দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, না বাই দ্য পিপল, অফ দ্য পিপল, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সিরিয়ালটা এইভাবে। এটা খ্রিস্টবাদেরও কিন্তু বিরোধী কথা। এবং কোরআনই এসে ওটাকে ভাঙিয়ে দিয়েছে, যে আর বাবান তোমার আব্বাই এবং তোমার রহমানান ও আর বাবান, সূরা তওবা যেটা রূপ বানিয়ে নিয়েছে তারা, 31। হ্যাঁ, আচ্ছা। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে কিতাবের দাবিদাররা, কেন ঝগড়া করো তোমরা নিয়ে ইব্রাহিমকে। ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল, কারণ অবতীর্ণ করা হয়নি তাওরাত এবং ইনজিল, ইল্লা মিন বাদি, করা হয়েছে তার পরে। আফালা তাকিলুন, এখন এই ব্যাপারটাও কি বুঝতে পারো না তোমরা? যেমন সিম্পল একটা কথা, এই কথাটার সিমিলিটিউড একটা কথা, এই কথাটার ওজনের সমান্তরাল একটা কথা। যেমন বলি যে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ নিঃসৃত এই কথাগুলো, একজন ব্যক্তি মানুষের মুখ থেকে এই কথাগুলো আল্লাহ বলিয়েছেন, তো সেই কথাগুলোকে গ্রন্থবদ্ধ করা হয়েছে, তাকে বলা হয়েছে কোরআন, যা পঠিতব্য, অর্থাৎ যা অনিবার্য, পঠিতব্য, যা পড়তে হবে। এবং সেই আল্লাহই বলে দিয়েছেন এটাই হাদিস, বলে দিয়েছেন। একদম সিম্পল কিনা? তাহলে মুহাম্মাদের আবার অন্য হাদিস হয় কিভাবে? না না, সেটা না হয় বললাম, বাড়িয়ে বলা বা ওটা তো বাদই দাও, আমি ওটা বলিনি। আমরা যে আমাদের ভাবনার কথা বলছি, আমাদের ভাবনাটা বিচ্যুত হলো কিভাবে? না না, তুমি দেখো না যে হুজুররাই কোরআন পড়ান, তারা এই কথাটুকু বললে কি খুব পাপ হয়ে যায় যে ভাই এই কথাগুলো সব মুহাম্মদ রাসূলের মুখ থেকে আল্লাহ বলিয়েছে? এই কথাগুলো গায়েবী কোনো সূত্রে আসেনি, গায়েবী সূত্রে আসার তো বা আছে। মুসার হাতে আল্লাহ 10খানা স্লেট দিয়ে দিয়েছেন, তাতে লেখা। ঈসা একজন মানুষ, সেই মানুষটাই কিতাব, বোঝো। আর এটা ওহীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছেন, তাকে দিয়ে তা করিয়েছেন, তাকে দিয়ে বলিয়েছেন, করা আর বলাকে একত্রে মিলিয়ে প্রেজেন্ট করেছেন মানুষের সামনে, তারপর তিনি গ্রন্থবদ্ধ করেছেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো তা যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচন্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাছে। আন তাকুলু মা লা তাফআলুন। তাহলে হা আনতুম হাউলাই, এখন দেখো এই হা আনতুম হাউলাই, এটাও একটা প্যাচ আছে। মানে হা আনতুম বলে উপস্থিত কাউকে বলা যায়। হা আনতুম, এই যে এখনকার তোমরা। ঘটনা শুরু হয়েছে 2000 বছর আগে, ইহুদিদের গোড়াপত্তন সেই ইউসুফের আমলে। আর এখনকার যে ইহুদি নাসারা যারা আছে, আহলে কিতাব যারা আছে, বনি ইসরাইল যারা আছে, আহলাল কিতাব, তো এখন এই কোরআন নাজিলের সময় যারা আহলে কিতাব, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে হা আনতুম হা উলাই।
এই এখনকার যে তোমরা, এখনকার তারাই তারাই হাজাজতুম বিতর্ক করছো তোমরা, ফিমা ব্যাপারে তার, লাকুম বিহি ইলমুন আছে তোমাদের সে ব্যাপারে কিছু অবগতি। কি বুঝতে পারছো? ফাহা আনতুম এই যে এখনকার তোমরা, হা উলায় তারাই, হাজাজতুম ঝগড়া করছো যারা, বিতর্ক করছো যারা, ফি মা লাকুম ব্যাপারে তারও জন্য তোমাদের বিহি ব্যাপারে তার, ইলমুন আছে কিছু অবগতি। ফালিমা তুহাজ্জুন তাহলে কেন ঝগড়া করছো তোমরা, ফিমা ব্যাপারে তার, লাইসা লাকুম বিহি ইলমুন আদৌ নেই তোমাদের যে ব্যাপারে কোনো অবগতি। মনে থাকবে আমরা যেন ওই যে জ্ঞান 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 এই শব্দটাকে ব্যবহার না করি। এলমের ব্যাপারটা আমরা অবগতি কথা বুঝছো, এবং এটা খুব সাবধানে ব্যবহার করবা তোমরা। এই যে কোনো জ্ঞান রাখো না, জ্ঞান রাখা, জ্ঞান, ধৈর্য, এগুলো সব এমন সমস্ত শব্দ যার সাথে মানুষ সরাসরি লিঙ্ক করতে পারে না। শ্রুতি যার সাথে বোধের সঙ্গে মেলাতে পারে না। তুমি বাপ মরে গেছে কাঁদছে, তুমি পিঠে হাত দিয়ে বলো বাবা ধৈর্য ধরো ধৈর্য ধরো, কি মানে বলো? ও মানে এমন একটা শব্দ যেটা ব্যাখ্যা সাপেক্ষ। কিন্তু বলে না। আহা মনে করো যে ধৈর্যই বলতাম শুদ্ধভাষী একজন। ধৈর্য শব্দটির মানে বুঝতে পারে আমি এই লোক খুব কম পেয়েছি আমার জীবনে, জিজ্ঞেস করেছি আমি অনেকে, আর সেই কথাটাকে অন্যভাবে আমি বলে দেখেছি, অবিচল থাকো নিজের অবস্থানে। হ্যাঁ বুঝতে পারে। বুঝছো, এই জন্য এখন এটা মানে 100 বছর আগের তর্জমা, তো মনে করো 70 বছর 80 বছর হয়ে গেছে, তো তখনকার ভাষা এখনকার যারা যত তর্জমা যারা করে তারা ওই ওস্তাদদের নকল করে। এই রেওয়াজটা ভাঙা দরকার। নাসির আমার কথাটা কি বুঝছো? এই রেওয়াজটা ভাঙতে হবে। হ্যাঁ, কারণ ইটস এ ডাইনামিক, ইটস এ কথা বুঝছো, কথা বুঝছি। এখন ভাষা যেমন পরিবর্তন হয়, আমরা যে অবগতিগুলোর উপরে আমরা দাঁড়ানো, আমরা দেখেছি ভাষা পরিবর্তন হয় কি না। এখন আমার মুখে যে কথা তোমরা শুনতে পাচ্ছ, কোনোভাবেই কি অনুমান করা সম্ভব আমার বাড়ি বরিশাল? এবং আমি হদ্দ বরিশাল্লা ভাষায় কথা বলতাম, শুদ্ধ একটি শব্দও জানতাম না। ভাবতে পারো, যেমন এই যে পিএইচডি সাহেব আমাদের বসে আছেন, আব্দুল সাত্তার, ডক্টর আব্দুল সাত্তার, ওনার বাড়ি নোয়াখালী। একটু বলা যায় গোপন করতে ওরকম গোপন সবাই করছি আমরা। আমি যশোরের আঞ্চলিক ভাষা একটু বলতে পারি না। কথা বলছো না? দাঁড়াও, তো এখনই আমরা কি দেখি, ভাষা বদলে যায়। তো ভাষা যদি বদলে যায়, 1500 বছর আগে বলা কথা সেটা অপরিবর্তিত কেমন করে? ঠান্ডা মাথায় ভাবো। It's a big question. Is it not a big and great question? তাহলে আমাদের এখনকার যে তোমার যেটাকে বলে আমরা এখনকার যে কথোপকথন, এখনকার যে কথ্য ভাষা, তার সাথে আনতে হবে, ম্যাচিং করতে হবে কোরআন। সবাই স্বীকার করবে, করবে কিনা?
আমাদের বাংলা ভাষা যে পরিবর্তিত হয়েছে কোথা থেকে কোথায় আসছে? আসছে এই আরবিয়ানদের আরো আরো হ্যাঁ, বদলে গেছে। বদলে গেছে। বদলে গেছে, কোথা থেকে কোথায় চলে গেছে। তাহলে এই আরবি ভাষাটা, কোরআনের আরবি ভাষাটা এটা তো বদলায়নি। নট অনলি ফর আরাবিয়ান, ফর অল, ফর অল। আরে আরে ইসরায়েলে এটা ভাষার উচ্চতর নমুনা হিসেবে পাঠ্য। কোরআন, ওই কোরআনেই আছে। দেখো এই কিতাব তোমাদেরকে, এটা তোমরা খবরদার, এটা তোমরা ওই এখানে যা মেসেজ আছে তা তোমরা নেবা না, তোমরা নেবা ল্যাঙ্গুয়েজটা। ভাষার শুদ্ধতা কাকে বলে, বিশুদ্ধতা কাকে বলে, তা কোরআন থেকে শেখো। মানে কোরআনের লিঙ্গুইস্টিক সাইডটা তোমরা এখনো দেখোনি, এটা কোনো না, ব্যাপারটা হলো এখনো দেখা হয়নি, আমরা কেবল প্রবেশ করেছি। এখনো এটার যে আমরা ভাষা সম্পর্কে কতটুকুই বা অভিজ্ঞতা আমরা রাখি সাধারণ। সাহিত্যিক মান। হ্যাঁ, এটা তো ওই যে পডকাস্টটা দেখতে বলছিলেন না আপনি, যে হামিদা মুমিন, পরে তার বইটাও আমি পড়ছি, মানে অসম্ভব সুন্দর। তো সেও স্বীকার করছে, সে 20 বছর ধরে এইটা আত্মস্থ করার জন্য তার যে চেষ্টা, তার যে আকুলতা, এবং সেও বলছে এটার জন্য যা যা তার সবচেয়ে করছে। সে তো বুঝতে পারছে তো, যার জন্য বলছে যে সাহিত্যিক মান যে কোন লেভেলে কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। কারণ অগোছালো ভাবে বলা কথা কিভাবে গোছানো মনে হয়। আমি খালি একটাই তোমাদেরকে সামনে রাখলাম, বলো। ছিন্ন ভিন্ন এলোমেলো কথাগুলো কেমন করে এত সুন্দর মনে হয়। ঘটনা তো ধারাবাহিকতা নাই। হ্যাঁ, এই ঈসা, এই মুসা, এই হারুন, ইব্রাহিম, ইদ্রিস, ইউসুফ, একটার পর একটা, কিন্তু প্রসঙ্গ হারাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা কি বলবো, যে আমরা এখনকার মানুষ আমরা যেভাবে বলি, সেইখানে এই শব্দের কি মানে নিতে পারি আমরা, এই তো এখনকার আন্ডারস্ট্যান্ডিং। এখন হুমায়ুন আহমদীয় যুগে আমরা এই শব্দটির মানে কিভাবে নেব। কথা বলছো, এখন যদি আমরা আমাদের সন্তানদেরকে বলি আমরা বঙ্গদেশের নাগরিক, বুঝবে কিছু? ম্যাক্সিমাম অনুবাদে তো ওইরকমই, যার জন্য তো মানুষ ধরতেই পারে। হ্যাঁ, আমরা ধরতে পারি না, সাধারণ মানুষ কেমনে ধরবো এটা? ইঙ্গ বঙ্গ কলিঙ্গ আমাদের দেশ, কি এটা? হ্যাঁ 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 হ্যাঁ। তো হা আনতুম হাউলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জু। এখন এই যে আমরা কিন্তু এর মোকাবেলায় পড়বো, তাহলে তোমরা কেন বিতর্ক করছো? ফিমা, ব্যাপারে তার লাইসা লাকুম বিহি ইলমুন, আদৌ নেই যে ব্যাপারে তোমাদের কোনো অবগতি। আল্লাহু ইয়ালামু, ওই সেইটা আর মনে আছে, বাকারা যেটা দেখেছি 3 বার, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন। তো এই জায়গাটায় যদি আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী এটাকে আমরা বিচার করি, আব্দুল কাইয়ুম খুব এই জায়গাটা খুব ভালো করে দেখো। অর্থাৎ 2 কিতাবের দাবিদারদের সঙ্গে কথা হচ্ছে, 2 কিতাবের দাবিদারদের সঙ্গে কথা হচ্ছে। সেইখানে বসে আমরা যারা এই কিতাবে বিশ্বাসী, তারা বলছি আল্লাহ জানেন, তোমরা জানো না। তো আল্লাহর অবগতি আমরা এখন পাচ্ছি। যারা কোরআন প্রাপক, যারা কোরআন পাচ্ছে, তারা বলছে আল্লাহ জানেন, তোমরা জানো না। কতটা দাঁড়িয়ে ব্যর্থহীন ভাবে তারা বলতে পারছে। তারা কিতাবের দাবিদার। হ্যাঁ, তারা কিতাবের দাবিদার। তখন আমরা কি আমাদের এখনকার যারা তথাকথিত যারা কোনো নাম টাম নিলাম না, বুঝে নাও, ধর্মগুরু যারা, তাদেরকে কি বলতে পারবো? তা আল্লাহর জানার সাথে কোনো সম্পর্ক নেই তাদের। আমি কথা বলা মানা। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের 2 ব্যাচ জুনিয়র, বলতে হবে যেন লিসনাররা শুনতে পায়, 2 ব্যাচ জুনিয়র খ্রিস্টান, বাঙালি খ্রিস্টান। হ্যাঁ, নাম হলো আইজাক। তো তার সাথে আমার প্রশ্নের কথা, তো আমি বললাম যে তুমি যে তোমার যিশুকে হত্যা করছো, হ্যাঁ, তোমরা তো এটা হতে পারো না।
আল্লাহ বলছে তাকে সে তুলে নিয়েছে। তো তার যুক্তি হলো যে আমি যে আমার যে কিতাবে আমি বিশ্বাস করি, সেই কিতাবে লেখা আছে যে যিশুকে হত্যা করা হয়েছে। তাই বললাম যে যিশুকে হত্যা করার পর যিশু তো আর কোনো কথা বলতে পারে না, পারছে? যে না। আমি তাহলে তার পরবর্তী কিতাবে স্রষ্টা বলে দিছে যে তাকে হত্যা করতে পারবে। তার পরবর্তী কিতাবে, কিন্তু তোমার কিতাব তো ওখানেই শেষ, কারণ তুমি তোমার ইয়াকে হত্যা করছো, তোমার কথা তো গ্রন্থে শেষ। তার পরবর্তী যে বার্তাবাহক করছে, সেই বার্তাবাহক বলে দিচ্ছে যে তারা হত্যা করতে পারবে। তার একটা হালাল আয়োজন করেছিল দাদা। মানে রাসূল হত্যা হয়েছে তো কিতাবই তো শেষ, তো সেখানে তাদের কিতাবটা আসলো কোথায়? তো তখন সে আমাকে বলছে যে তাহলে তোমার সাথে আমার বসতে হবে, তোমার আমি কিন্তু তুমি তোমার অরিজিনালটা নিয়ে আসো। আমার এটা original। সব ফ্যাব্রিকেটেড, কিছুই নাই। এখন সেদিন বলতেছে যে তাহলে একটা কম্পারেটিভ স্টাডি করে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেগে যাও ভাই, লেগে যাও, লেগে যাও। আলহামদুলিল্লাহ। রাসূল যদি হত্যা হয় তাহলে এরপর সেই কিতাবের কথাটা আসলো কিভাবে? আচ্ছা, চলো চলো চলো, আমরা এইটা শেষ করে একটু বিরতি নেব। 140। হ্যাঁ, আদিব ভাই, আমরা 138 নিচ্ছি একটা অসাধারণ কথার কারণে। হ্যাঁ, আলী ইমরান 3-এর 140। আচ্ছা, 138 পড়ছি। 38 পড়ছি এইভাবে, হাযা বায়ানুল লিন্নাস। তর্জমা আছে সতর্কবার্তা ও বাণী, সুস্পষ্ট সতর্কতার বাণী। এখন কিন্তু আমরা এখনকার টিভি টক শো সব সময় আমরা একটা কথা খুব চাউর হচ্ছে, দেখবা তুমি, কথা বুঝছো? এখনকার এই যে যারা কথা বলেন, পত্রপত্রিকায় আসে কথাগুলো, বিশেষ করে টক শোতে এই কথাটা, এই শব্দটি খুব ব্যবহৃত। ন্যারেটিভ শুনেছ কিনা? দাঁড়াও, থামো আগে। বয়ান শব্দটি কিন্তু খুব সাংঘাতিকভাবে জনপ্রিয়তা পেয়ে গেছে। হ্যাঁ, ওদিকে যাও কেন তুমি? ওদিকে যাও কেন তুমি? ওদিকে যাবা না। আমি বলছি শব্দটি চলে আসে, আমি শব্দটির কথা বলছি। শব্দটি যেভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, ওটা আমাদের পারপাস না। তো এখন আমি বলবো এইটা ন্যারেটিভ মানুষের জন্য। বায়ান, এই বয়ানই তো সেটা, বয়ান যেটা সেটাই। হাযা বায়ানুন লিন্নাস। সত্য বয়ান। আবার ইব্রাহিম চলে গেছে, আবার ওদিকে, সেই ইব্রাহিমের আমলে 4000 বছর আগে। তুমি কি বুঝছো, নিতে পারছো এই কথাটা? তোমার সাথে তো কথাই বলা যাবে না, তুমি তো মুখোশ পড়ে থাকো। বলো, বলো, নিচ্ছ কথাটা? সেলিম বুঝছো? সামি বুঝছো? দিস ইজ ন্যারেশন ফর হিউম্যানিটি, টু নো। একটু খেয়াল করো সোহরা। তো এখন যদি এর পরের কথাটুকু বলি ওই বয়ানের সূত্র ধরে, তাহলে বলতে হয় এই যে বয়ান তো এমন একটা ব্যাপার যে কথাটা একটা কোডের মতো বা একটা কোটেশনের মতো। যেমন আমরা narration করেছি, সেরকম। এই বিষয়ে যে বয়ান তৈরি করেছে, লম্বা হোক অথবা ছোট হোক, তো এখন আমরা যদি এটাকে এইভাবে বুঝতে পারি আজকের ভাষায়, যে মানুষ সম্পর্কে যা কিছু আল্লাহর বয়ান, সেটা এই। এখনকার ভাষার সঙ্গে মিলাতে পারলাম? মাওলানা মুস্তাক ভাই, এখনকার যে একদম কলোকিয়াল, এখনকার যে দৈনন্দিন ভাষা, আমাদের নিত্যকার কথোপকথন,
এইটা বয়ান আমাদের জন্য, আমরা মানুষ বাদ দিলাম আমাদের জন্য। তো সেই বয়ানের কতটা অবগত আমরা? হাজা কিন্তু ওয়াক, 1 বছর, এবং কোরআন কিন্তু 1 ইউনিট। হাজা বায়ানুল লিন্নাস। আচ্ছা, এখন এখানে এখানে বোনাস হিসাবে কি পাচ্ছি? পরিচালনা। বোঝা, অর্থাৎ এই বয়ান যদি আমি পড়ি তাহলে আমি নির্দেশনা পাবো বা আমি পরিচালনা পাবো এবং আমি সাবধান বাণী পাবো লিল মুত্তাকিন। এই মাওয়েজার ব্যাপারটা হলো ওয়াজ করার জিনিস, উপদেশ, অনেকে নানান রকমের তর্জমা করে। মাওয়েজার আসলে আসলে একদম কাছের যে শব্দটা হবে বাংলায় যেটা হবে সতর্কবার্তা। তোমাকে সব সময় সতর্ক রাখবে মাওয়েজা। বুঝেছ কথাটা? তো ভাই, এখন এখানে আমাদেরকে তো আসতে হচ্ছে। সেলিম, কবির, তোমাদের সবাইকে ইনভলভমেন্ট বাড়াও। কোরআনকে নিয়ে ইনভলভমেন্ট বাড়াও। নাসির, বুঝতে পেরেছ? তোমাকে আরো চাই। এর সাথে আলগা আলগি ভাবে থেকো না, থেকো না এরকম। আর তোমাকে তো বলবোই না, কারণ যার প্রেক্ষিতে সময় মতো যে সঠিক কথাটি মনে করিয়ে দেন আল্লাহ, তার দায় যদি সে না বুঝতে পারে তাহলে তাকে বুঝাবার কেউ নাই। তার কতটা তাড়াতাড়ি তাকে এই বয়ানকে তার আত্মস্থ করে নিতে হচ্ছে। বেশি বলা হয়েছে? আরে আজিজ ভাই, এত ধরেন কেন? হলো। তাহলে এখন দেখো, হাদা বায়ানুল নাস ওয়া হুদান ওয়া মাওয়াইযাতুল লিল মুত্তাকিন ওয়ালা তাহিনু। এখন এখানে আমরা কতটুক একটা অল্পের মধ্যে চলে আসলাম। এইটা বয়ান মানুষের জন্য, এবং এইটা পরিচালনা তাদের জন্য, এবং সতর্কবার্তা তাদের জন্য। কাদের জন্য? যারা মুত্তাকি। এখন এই মুত্তাকি কারা হয়ে গেল? যারা এই বয়ানের মধ্যে চলে আসলো। The people, those who are subject for that narration, for that বয়ান, তাদেরকে মুত্তাকি বলে। দেখো মুত্তাকি এখন কিভাবে, কি কোথায় থেকে আসলো। এই কিতাবের সূচনাও যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? এখন হাজারো ব্যাখ্যায় যাও। আর এখানে কত সহজ হয়ে গেল, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাওয়াইযাতুন লিল মুত্তাকিন। তাহলে এটা মানুষের জন্য ন্যারেশন, ন্যারেটিভ, কথাটা বুঝছো? এবং এইটা কি হলো বলছি তোমার হ্যাঁ, ন্যারেটিভ এবং পরিচালনা এবং সতর্কবার্তা। কাদের জন্য? যারা এই ন্যারেশনের সাবজেক্ট। এই বয়ানের সাবজেক্ট যারা, এই সম্পর্কে, মানুষ সম্পর্কে বয়ান এইটা। হ্যাঁ, এটা মানুষের বয়ান। তাদের পরিচালনা, তাদের সতর্কবার্তা। কারা? যারা এই বয়ানের সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, হোক সেটা হোক, ধরুক কে কি ধরবে, কিন্তু এখানে তো আলাদা করে ফেললেন লিল মুত্তাকিন। বয়ান তো মানুষের জন্য, সাবজেক্ট হিউম্যানিটি, ঠিক আছে, কিন্তু পরিচালনা এবং সতর্কবার্তা মুত্তাকিদের। সেপারেট হয়ে গেল, সেপারেট হয়ে গেল। যে কথাটা আজকে শুরু করছিলেন ওইটার জন্য বললাম যে লিন নাসটা মানে তো সব দাবি করে। আসো এরপরে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আচ্ছা, এইখানে মন ভাঙা হইও না, চিন্তা করিও না। শেয়াজ ভাই কি পড়ছেন বাংলায়? লা তাহিনু ওয়ালা তাহজানু। দুঃখিত হইও না, হীনবল হইও না, নাকি? আচ্ছা, মোস্তাক ভাই কি লিখেছেন?
আঘাত লাগিয়ে থাকলে উ কইও না। হ্যাঁ, আঘাত লাগিয়ে থাকলে এরকম আঘাত তো ওনাদের লাগিয়েছে। না না, আগের অংশটা আছে আঘাত বলা হয়েছে। 100 ওলা তাহিনু ওলা তাহজানু, পৃথিবীতে দুঃখিত হবে না। দুঃখিত হয়ে না। হ্যাঁ। দুঃখিত। শুনলেন তো এক একজনের মতামত। তাহলে এরপরে আসুন লা তাহিনু, নিজেকে ছেড়ে দিও না, না, তাহলে আমরা কি করবো? না ছেড়ে দিও নিজেকে। মানে ওই মন ভাঙানো না। এগুলো থাকলো, সব থাকলো, বোধগুলো সব পেছনে থাকলো। লা তাহিনু, নিজেকে ছেড়ে দিও না। আমরা অ্যাপ্লিকেশনে আসলাম। ঠিক আছে। আজকে কতবার যে মনে হয়েছে একটু বসি, ছাড়িনি। কতবার মনে হয়েছে একটু বসি, না বলবো না। মানে পা দুটো মনে হয় যেন আমরা প্রত্যেকবারই ওই যে জং ধরা লোহার কবজা খোলে না, ছাড়িনি। পারতে হবে, চলো। অর্থাৎ আমি এটা বলেছি আমার ইসের জন্য না, গ্রেটনেস বলছি যে নিজেকে না ছাড়লেও পারা যায়, পারা যায়। ওই তো বুঝে ভাবছি যে আমি আমাকে কমপক্ষে 10-12 বছরের সিনিয়র আপনাকে একটু বেশি হতে পারে, আর আমি ওই গাফিলতিটা করি। ছেড়ে দাও তুমি তোমার। এই জন্য বললাম না, আমি দোষ বুঝি, প্রত্যেকের দোষটা বুঝি আমি, কে কোথায় আটকা পড়ে আছে সব বুঝি আমি, কিন্তু কমন কথাগুলো তোমাদেরকে বলছি আমি বলছি, বুঝি প্রত্যেকের কি কি অবস্থা, বিশ্বাস করো আমি বুঝি। বোম্বেতে জাকির নায়কের সাথে প্রথমবার 2004-এ দেখা করতে এসে অনেকগুলো বই কিনেছি, 2টা ব্যাগ। এখন একবার 4 নম্বর প্ল্যাটফর্মে গেছি, আমি গিয়ে উঠেছি, সেইখানে আমার ট্রেন আসবে, ট্রেনে গেলে 4 টাকা ভাড়া, আমি চলে যাব আমার হোটেলে, অথচ মাত্র 25 টাকায় আমি হোটেলে পৌঁছাতে পারি ট্যাক্সিতে, বোঝাও বহন লাগে না। কিন্তু পথে যখন নামি আমি, তখন আমার চাইতে কৃপণ দুনিয়াদার কাউকে তুমি খুঁজে পাবা না। দাদা নিজের সাথে কোনো খাতির নেই। তারপর যখন দ্বিতীয়বার আবার সেই কত বছর রেলওয়ের ওভারব্রিজ উঠে নেমে আবার উঠে ওই বোঝা নিয়ে, এখন দেখি হাত ছিঁড়ে পড়ে যায়। তাই আমি বলছি যে ছিঁড়ে পড়ে যাও, যেতে হবে তোমাকে, যাও ছিঁড়ে পড়ে যাও, কিচ্ছু করার নেই আমার। মানে বডির সাথে তুমি কথা বলো, এবং তুমি ইউ ক্যান, তা পারা যায়, কথাটা বলা যায়। আমি ওই কথাটাই শুধু বললাম, ছিঁড়ে পড়ে যাও, কিচ্ছু করার নেই, আমাকে এটা যেতে হবে। ওই 4 নম্বরে, সেই 1 নম্বরে গিয়ে পৌঁছাতে হবে। কি ভারী বোঝা কল্পনা করতে পারবে। ওই তো অনেক। হ্যাঁ, তো 2004-এও তো সেরকম মনে করতাম মোহাম্মদ আলী ক্লের মতো একটা ঘুষি দিলে বোধহয় দেওয়াল ভেঙে যাবে, বুঝছো তো। সেটাই যে লা তাহিনু যে ব্যাপারটা, আমি সম্পূর্ণ ভিন্ন একটা অভিব্যক্তি আনলাম, ছেড়ে দিও না নিজেকে, বলে তাহজানু। এখন ছেড়ে দেওয়ার পরেই কিন্তু হতাশায় ধরে। ছেড়ে দিলেই হতাশা তোমাকে আক্রান্ত করবে না একদম। তাহলে আর একটু থাক, আর একটু জিরে নাও। আনতুম লা আলাউনা, এই কথাগুলোর মূল্য আমাদের কাছে কি? তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন। শর্ত লাগিয়ে দিলেন যে, তাহলে আমি যখন জানলাম যে আমি যদি বিশ্বাসী হিসেবে প্রমাণ করতে পারি আল্লাহর কাছে,
আমার বিজয় অনিবার্য। আর আমি যদি নিজেকে ছেড়ে না দিই, কি এটাও কি বোঝা যায়নি? কালকে ও জসিম বলে নেই বা আমার অনেক কথাই ও বোঝে না, বোঝে না মানে ও গ্রাহ্য করে না, আসলে নেয় না কথাগুলো, বোঝে সব কথাই। বুঝছো? কোনো কথা অতিরঞ্জিত মনে হয়, কত কথা অতিরিক্ত মনে হয়। আমি জানি জসিমের রোগ, আমি ভালো করে বুঝি, ভালো করে বুঝি। তাহলে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন দেখো, ইন তামসাসকুম কারহুন, ইয়ামসাসকুম, হ্যাঁ, একটা যুদ্ধের প্রেক্ষিতে কথা বলা হচ্ছে, যদি তোমাদেরকে কোনো কষ্ট আক্রান্ত করে, ছুঁয়ে দেয় কোনো কষ্ট, ফাকাদ মাসাল কওমু কারহুন মিসলুহু, তাহলে এটা তো নিশ্চিত, তোমাদের কাছেই নিশ্চিত যে পিষ্ট করেছে ওই লোকদেরকেও সেরকম কষ্ট, যেমন তোমরা কষ্ট পাচ্ছ। ওয়াতিলকাল আইয়াম, ওয়াতিলকাল আইয়াম। এখন দেখো, অবগতিতে যদি কথাগুলো থাকে তাহলে কি হয় আর কি হয় না। আর এটা হলো আইয়াম, এটা হলো দিনগুলো, বুঝে নাও। নুদাবিলুহা, চক্রাকারে আমরা ঘোরাই, পালাক্রমে আমরা ঘোরাই বাইনান নাস, মানুষের মধ্যে। আজ তোমার দিন, কাল আমার দিন। বুঝেছ? হ্যাঁ, বলি আমরা এগুলো, কিন্তু সব এই এক মাঘের শীত জানে কি, সেগুলো সব মানে এগুলো সব হতাশ লোকদের কথা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? কিন্তু এটা তোমরা যে এই যে যুদ্ধের একটা প্রেক্ষিতের বর্ণনা এখানে, কিন্তু আমাদের শিক্ষা কি? তিলকাল আইয়াম নুদাবিলুহা, আমি কখনো পরাজিত হব, কখনো জয় হবে, কখনো পারবো, কখনো পারবো না। কারণ এখনো পর্যন্ত যদি আমার কাছে এটা স্পষ্ট না হয় যে কোরআনের ব্যাপারে সমুদয় লড়াইটা আমার নিজের বিরুদ্ধে আমার, বলো ইব্রাহিম, এটা বুঝছো? আমাকে এর সাথে সেট করতে হবে আদৌ যা আমি নই। স্যার, আমাকে চিরতা খাইতে হবে, যত তেতই হোক না কেন। পারা হ্যাঁ, যাই হোক, মানে আমি বলছি কথাটা, একটা কথা আসলো এক সময়, এখন এই যে আমাদের ইয়া আনছে চিরতা, সে আগের ইয়া নাই, বুঝছো? তেজ নাই, সেই ধাকই নাই। 40 বছর পর হ্যাঁ, হ্যাঁ, চলো তাহলে এখন এইটা তেতো, এখন এটা আমাকে গিলতে হচ্ছে, গিলতে তো আমাকে হবে। বলো, কারণ আমি যখন দেখলাম যে হাদা, কথা বুঝছো, বায়ানুল নাস, এটা তো হুদান, এটা দেখলাম। এর আগে আমরা, এর পরে আমরা গেলে, সামনে গেলে কি পাবো? কথা বুঝছো, কার জাত কো মাওয়েজা তোমের রাব্বিক, ওই মাওয়েজা, সতর্কবার্তা এসেছে প্রতিপালক থেকে তোমাদের, ওয়াহুদান ওয়া রাহমাতান, এটাই পরিচালনা এবং করুণা, লিল মুমিনিন।
তো এখন এটা তো আমাদেরকে কিভাবে নেব? এখন আমাদেরকে তো দেখো যে আসল কথাটা বলতে গিয়ে সেটাই বলিনি, কথা বুঝছো? নিরাময় তোমাদের মনের মধ্যে যত রোগ আছে, শিফাউন লিমা ফিস সুদূর, আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে এখন আমি যে মানসিকভাবে একটা রোগী, এটা তুই বলবি যে তুই বল যে আমি একটা, দেখো না বলে ও মাথা না করে এই কথাটুকু বলতে পারলি না আমি একটা মানসিক রোগী? বলছে তুমি শুনেছো? বা একজন সাক্ষী থাকলেই হবে। এবং এইটা দেখো, আমি ওই যে বললাম যে কত কিছু যে আমার মনের মধ্যে ছিল, তোমাদেরকে কল্পনা করতে পারবে না তোমরা। মাঝে মাঝে চিৎকার করে আল্লাহকে বলতাম যে প্রভু এগুলোর থেকে রক্ষার উপায়টা কি? এগুলো তো উইদাউট এনি নোটিস ঢুকে পড়ে একটা সাবজেক্ট। কি করব আমি এখন? কিছু একটা করো। যদি এ পথে তোমার পছন্দ না হয় আমাকে লাথি দিয়ে বের করে দাও, কোনো আফসোস নেই। তখন আমি বুঝবো যে আমি আসলে নরকের জ্বালানি, আমি আসলে যোগ্যই ছিলাম না মানুষের। ফেলেও দিচ্ছ না, নিচ্ছও না। বলো আমার অবস্থাটা বুঝছো তোমরা? কাঁদবা একটু কাঁদো। তো এই যে টানাপোড়েনের মধ্যে তুমি যখন পড়বা তখন বুঝতে পারবা যে আসলে কষ্টটা কোন জায়গাটায়। কারণ আমি তোমাদেরকে বলেছি যে 3 বার মরে তো ওটা দেখলাম, তো এখন ওটা তো দেখেছি, মরণ দেখেছি, ওটা তো পরিষ্কার। কিন্তু কোরআন যে দেখেছি এইটা আমি এখন দাবি করতে পারবি কোরআন আমি দেখেছি ভাই, এই মতো হওয়া সম্ভব না। পুরো কোরআন আমি দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। এ একজন মানুষের পুরো একটা ছবি আঁকা, তার ভেতর বাহির সহ। এই মোহাম্মদ রসুল্লাহ, তারই বয়ান, তারই ন্যারেশন, তারই ন্যারেটিভ। এবং তুমিও বিশ্বাস করো, আজ হোক কাল হোক, যদি আল্লাহ তাআলা তোমাদের গ্রহণ করেন আর তোমরা যদি গৃহীত হতে পারো তার দ্বারা, তোমরাও বলবা আরে এ তো আমার কথা বলছে, আমি আর দিন একে এরকম ফেলে রাখলাম কেমন করে, কিসে আমার ভালো, কিসে আমার মন্দ। তো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস ওয়া লিয়ালামা। তাহলে এখন তুমি যখন নিজের সঙ্গেও নিজে যুদ্ধ করতে যাবে তখন এইটা তুমি দেখবে, কিছুদিন তুমি পারছো, কিছুদিন পারছো না। আপনি আপনাকে নফস এবং ইনসান দুটি সত্ত্বে আগে ভাগ করে নেন, যেটা খুব রাফলি পারা যায়। এবং একটা সার্বক্ষণিক অ্যাক্টিভ ওয়াইল ইউ আর নট। নফস সবসময় অ্যাক্টিভ যেখানে আপনি সম্পূর্ণ নিষ্ক্রিয়। হ্যাঁ, নাই। হ্যাঁ, আপনি তাতে আরো সুন্দর খুব আরামে হেলান দিয়ে বসে আছেন, চালাচ্ছে তো আমাকে, খামাকা নিজে কষ্ট করে লাভটা কি। হ্যাঁ, আপনি একটু ভয় পেলেন না যে আমি কার গোলামি করছি? তাহলে আমি তাহলে কোথায়? আমার মধ্যে আমি নেই তো খুঁজে পাও। এই ঘাবড়ে যাবা না, একদম আমার চোখের দিকে তাকিয়ে সঠিক কথাটা বলবা। খুঁজে পাও নিজেকে, খুঁজে দেখো, পাবা না, পাবা না। তুমি দেখো অনেস্টলি, একটা খুব সিম্পল একটা কথা, আমি তো বলি মাঝে মধ্যে, আপনার বলি না যে ভাই আমি তো শয়তান ছাড়া কিছু দেখি না। হ্যাঁ, আল্লাহ, তুমি নিজেকে খুঁজেই পাবা না কোথায় আমি আসলে।
আমি একটা এক্সিস্টেন্স যেটা আল্লাহর এত আদরের সৃষ্টি করা, কোথায় সেটা? আমার মধ্যে সেটার অস্তিত্ব কোথায়? দুর্বোধ্য কথা জসিম, কোথায় সেটা? তুমি দেখো এখনো পুরানো সারেন দিয়ে বাজাচ্ছি। দুঃখটা সেই জায়গায়। এখন সেইখানে কিরকম, যেমন মনে করো যে সহায়তা আল্লাহর, এবং তিনি যে করুণাময়, তিনি যে আসলে বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, এই কথাগুলো যে উজ্জীবনী, মানুষকে কি করে জীবিত করে, সাহস দেয়। হ্যাঁ, কিভাবে সাহস দেয়। এই যে আপনি একটু বলে যে কোরআন আমি দেখেছি, এর মধ্যে পাওয়া সম্ভব না। তাহলে আপনার 40 বছরের সাধনা যদি এটা বলে, হ্যাঁ। আপনার তো না না সত্তার, ওইখান থেকে এইটা নেবা না। না, বলি আমার কথাটা বোঝো। আমি কিন্তু একটা ডেস্টিনেশন তোমাকে দেখিয়ে দিই। আমার বাবা 11 বছর বয়স থেকে সাধনা করতে করতে তিনি 69 বছর বয়সে মারা গেছেন, এবং তার জীবনে 11 থেকে নিয়ে বাদবাকি জীবনটা একটা মুহূর্ত এমন ছিল না আল্লাহ থেকে অনুপস্থিত। 130-40 খানা বই লিখেছেন, সাবজেক্টিভ, মানে কতটা ইনভলভ এর মধ্যে ছিল তার, অর্থাৎ তৎকালীন সময়ের যে ইনভলভমেন্ট যা দিয়ে দেখানো যায়, কথায়, লেখায়, বলায়, হাঁটায়, চলায়, সব সময় টোটাল ইনভলভমেন্ট আমি দেখেছি আমার পিতাকে। কিন্তু সেই ইনভলভমেন্টের একটা ছোট্ট রেজাল্ট তিনি রেখে গেছেন। আর কি দরকার? ভাবতে পারো এই মেসেজটা এই শতাব্দীতে কার পক্ষে দেওয়া সম্ভব? আপনি কি কোনো ব্রেক নিয়েছিলেন? হুম? নিয়েছে ব্রেক? কার পক্ষে দেওয়া সম্ভব? তো আমি আবার নতুন করে, অনেকেই আছে আমার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, সবাই আবার নতুন আব্দুর রহিম হতে চায়। আমি সেখান থেকে শুরু করিনি, আমি শুরু করেছি ওইখান থেকে যে তিনি যে বলে গেলেন এখানে সব আছে, তো তার অভিজ্ঞতাকে আমি নেব কেন? তার মন্তব্যটাই তো আমার জন্য যথেষ্ট। এই তো আমার পুঁজি। ওনার শেষ থেকে আপনার শুরু। তিনি সারা জীবন সাধনা করে পেয়েছেন, এখানে সব আছে। আর আমার শুধু একটু দেখতে বাকি, খেয়াল করবো, আমি কথাটা মিলিয়ে দিচ্ছি, আমার শুধু দেখতে বাকি, আসলেই কি সব আছে? এখন আসলে না, এখন উইথ দ্য গাইডেন্স, মানুষকে গাইডেন্স কি করে, সব আছে। ওই যে দৃষ্টিভঙ্গি আমাকে দেওয়া হলো, আমি যে পেলাম পিতার সূত্রে, আমি সেই চোখে দেখি, আরে এটাই তো সব, আর তো কিছু দরকার নেই। তো এখন মনে করো যে পিতা মারা গেছেন, তাও তো 30 বছর হয়ে গেল, তা তুমি 40-70 বছরের অভিজ্ঞতা তুমি একসাথে রেডিমেড পাচ্ছ এখানে। এটা কম সময় লাগতে পারে। কিছুই তোমাদের সময়ই লাগার কথা না, আমরা দিনে শুনে সময়ই লাগার কথা না। আল্লাহ সেই সবটা আমাদেরকে দেখাচ্ছেন। বলো। এবং আপনি কিন্তু আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল। হ্যাঁ, আমি একজন সাক্ষী ভাই, কারণ এটা আমার স্বপ্ন ওইটাই, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি একজন সাক্ষী, আমি আর কিছু না। ভাই আমরা কিন্তু সাক্ষী দিই, আমরাও কিন্তু সাক্ষী দিই যে আমাদের ওস্তাদ কোরআন বলেন। যে কোরআনই শুনি, কোরআনই আমরা শেখাতে, আলহামদুলিল্লাহ, এটাও আমরা সাক্ষী দিই। বাস আলহামদুলিল্লাহ। তো এই সাক্ষী দাও, এখন সাক্ষীর ধারক হও। কোরআন বলেন থেকে কারণ এখন তুমি যাওয়া কোথায়, এই সূরা পড়ছি, সূরার শেষ আয়াত কি? কার মনে আছে? ইসবিরু ওয়া সাবিরু। রাবি তো পরে আনো না, ওটা পরে আনো, আগে এই দুটোকে ভাঙো না। অবিচল তখন নিজের অবস্থানে, এবং অবিচলতার ধারক হও, এই অবস্থায় লেগে থাকো। এই অবস্থায় লেগে থাকো। আর আমি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, লেগেও ছিলাম এবং লেগে থাকার ধারকও। এইটা তো দেখেছো আমার মধ্যে, এইটা সাক্ষী তো হতে পেরেছি, লেগেছিলাম, লেগে আছি, আর তো কিছু দরকার নেই। এটাই তো ভাই। আমি একটা মহান মানুষ, বিরাট, ওইগুলোর কিচ্ছুরই দরকার নেই আমার। সাদাকা মিনহা, এটা হয়ে গেলে তো শেষ। এখান থেকে সরে যায়নি।
তারপর যে ওই যে ফোটায় ফোটায় করুণা, করুণা কি এত সোজা? লেগে থাকাটাই অনেক বড় একটা হুম, চেষ্টার নাম। মানে আপনাদেরকে আপনাদের ফোটায় ফোটায় দিচ্ছে আল্লাহ, এখন আমাদেরকে বাল্ব করে রেডি করে ঢেলে দিচ্ছে। তো তাই তো কল্পনাও তো করতে পারেনি একজন বাঙালি প্রভাষক এইভাবে কোরআন সামনে বসে বলে। সেই জন্য তো ছুটে এসেছে, আল্লাহ নিয়ে এসেছে। বলো, কল্পনায়ও তো আসে না। পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, ইরান বলো, পাগলের মতো খুঁজেছি কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে এরকম শেখা যায়। আমরা যখন এখানে আসলাম প্রথম 9 বছর আগে, আমার 9 বছর হয়ে গেছে দেখতে দেখতে। আমিন, আলহামদুলিল্লাহ। তো সেখানে তখন ইন্টারনেটে একটা ভর্তা কিন্তু পাওয়া যেত না, কোরআন ফলোয়ার ইন্টারনেটে ভর্তা কিন্তু পাওয়া যেত না। আর এখন ঢুকলেই দেখি সব কোরআনের সব ম্যাক্সিমাম। কারণ আছে, আমার সাথে বন্ধুদের সাথে জিজ্ঞেস করে কথা। হ্যাঁ, এরা সবার আগে পড়ে। এবং এদের লেগে থাকবা, তোমার সাবজেক্ট আলাদা দিয়ে দিচ্ছেন তোমাকে। ওইটা দেখা যাচ্ছে যে হুজুররা কথা বলে পাতা। তুমি মুসলমান এড়িয়ে চলবা, হ্যাঁ এড়িয়ে চলবা। দেখো শোনো, একটা কথা বলি কি, কখনোই কুকুরের লেজ সোজা করতে যাবা না, এটা বোকামি। এখন আমার মা এটা বুঝছো? কখনোই যাবা না, এই কাজটা করতেই যাবা না। আজকেই তো বললাম আমরা, যখন এটা দেখতে পাবো তখন ওখান থেকে বাস। 7 দিন ধরে ওর পিছে লেগে আছে, ক্লাস বানানো কিন্তু পারে না। আজকে বলো না সাথে সাথে তুমি তাকে শুনাইতে পারবে, হ্যাঁ। তাকে শুনাইতে পারবে না। হ্যাঁ, তো এটাই তোমার মেজারমেন্ট। নিশ্চয় পরিষ্কার। আমি তার কাছে সাক্ষী গ্রহণ চলে আসবো। ঘোষণাটা দিলাম জাস্ট, কিন্তু এখান থেকে ফল আসা ওর দরকার তো নেই, তোমার দরকার তো নেই, আল্লাহ সে দায়িত্ব দেনও নাই তোমার। তোমাকে কাছে এই যে সারেন্ডার হয়ে যে এটা হওয়া সম্ভব না, হ্যাঁ, যে এত পরিশ্রম শ্রম দিয়ে পরিশ্রমের কথা না। পরিশ্রম আরে আমার যদি বলে যে সারা রাত তুই এক পায়ে দাঁড়ায় থাকবে, আমি এক পায়ে দাঁড়ায় থাকার ছেলে, তুমি কেমন কথা বলো? সে তো থাকছেন আসছেন এখন বলতেছেন এটা হওয়া সম্ভব না। এটা কি? অর্থাৎ এই পূর্ণতা এ যদি আল্লাহ না দেন, তিনি যদি বানিয়ে না দেন, তাহলে এটা সেটাই এটা একটা অভিজ্ঞতার কথা বলে যাচ্ছে। না না কথাগুলো ফাইনালি হ্যাঁ, ওই যে এটা হওয়া সম্ভব না, মানে কোনো মানুষের চেষ্টার ফসল এটা নয়। সেটাই কোরআন যদি নূর হয়, আল্লাহ যদি না কোরআন তো নূর, নূর হয়টা না নূর। আর সেই কিয়ামতের দিন, যদি এই শেষ করি। কিয়ামতের দিন আমরা কিন্তু যদি আল্লাহ অনুগ্রহ করেন তাহলে বলতে হচ্ছে আতমিন লানা নূরানা। নূরানা। তো পূর্ণ তো হচ্ছে না কোনোভাবে। তো ইনি আমসাসকুম কারহুন ফাকাদ, শেষ করি, ফাকাদ মাসাল কওমু কারহুন মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়া লিয়ালামা। কেন? কারণটা বলছেন, কারণ যেন জানতে পারেন আল্লাহ। এই আয়াতের সামনে কি দাঁড়াবো? আমার ব্যাপারেও যে জিগজ্যাগ চলছে, ওঠানামা চলছে প্রত্যেক সময়ের মধ্যে, যেন তিনি জানতে পারেন আল্লাযিনা আমানু, কারা আসলে বিশ্বাস এনেছে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। হলো পেলা, আচ্ছা, এটা আজকে বলতে পারবো না। দেখছো? এখন 43কে সামনে আনো, তিনি আমাদের মধ্যে থেকে সাক্ষীদাতা নেবেন। তাহলে 143 রিপিট পেলা তুমি, সাড়া পেলা তুমি। আর এই দিকগুলো আমার মধ্যে আসবে এরকম ভালো হ্যাঁ। মন্দ অবস্থা। এখন তাকে হিপ হিপ হুররে বলে চিৎকার করা উচিত ছিল। হ্যাঁ আল্লাহ কইছে হ্যাঁ, আমি ওই জন্যই বললাম আল্লাহর অনুমতির সাপেক্ষে। কখনো কখনো ওই ইয়াকিন মানে খুঁজে পাওয়া যায়। আবার এটা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। এখানে একটা ইয়া আছে, ওয়ালা ইউমাহহিসুল্লাহু আল্লাযিনা আমানু, এবং আল্লাহ বাছাই করে নেবেন, কথা বুঝছো, যারা বিশ্বাস শুনেছে, ওয়া ইয়ামহাকুল কাফিরিন, নিশ্চিহ্ন করে দেবেন যারা অবিশ্বাসী। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।